মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান একরাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থিত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রেখে জান্নাতের এই বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে মহব্বত করেন, যাদেরকে পছন্দ করেন, শুধুমাত্র তাদেরকেই তার কল্যাণকর কাজ, নেক কাজের তৌফিক দিয়ে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন, যখন তুমি কোনো ভালো কাজের তৌফিক পেয়ে যাবে, তুমি মনে করবে যে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় একটি কাজে আসার তৌফিক পেয়েছি, এজন্য আমরা খুশি না বাজার? সকলে খুশি তো ইনশাআল্লাহ? এবং দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে পবিত্র জায়গা, যে জায়গার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এটা এমন জায়গা যে জায়গার মধ্যে মুষলধারে বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে যারা বসেন এবং সর্বশেষে যারা উঠে যান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ইশহাদু মালাইকাতি আন্নী কদ গফারতু লাহু। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা তাদের এই মূল্যবান সময় ব্যয় করে আমার দ্বীনি মাহফিলে দ্বীনের কথা শোনার জন্য এসেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, স্বল্প সময় নিয়ে, একেবারেই অল্প সময় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা চাহে তো আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করব। আমি আপনাদের সামনে সূরা হামিম আর সাজদা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াত সংশ্লিষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস, এর মধ্য থেকে একখানা হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হামিম আর সাজদার 30 নম্বর আয়াতে এমন কিছু লোকের কথা বলেছেন, এমন কিছু পছন্দনীয় বান্দার কথা বলেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা এমন থাকবে যাদের মৃত্যুর সময়ে ফেরেশতারা অবতরণ করবে। অর্থাৎ যখন মানুষ মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, আপনারা দেখেছেন, আপনাদের আমাদের সম্মুখে অনেক মানুষ ইন্তেকাল করেছে। আমরা প্রত্যক্ষদর্শী যে কিছু মানুষ অনেক কষ্ট করে মৃত্যুবরণ করে, আবার কিছু মানুষ হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এমন কিছু বান্দার কথা বলেছেন যে দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা আছে যে বান্দারা মৃত্যুর সময়ে তাদের জন্য নূরানি ফেরেশতারা অবতরণ করবে এবং ফেরেশতারা অবতরণ করে তাকে মেসেজ দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। হে বান্দা, তোমার আজকে কোনো ভয় নাই, আজকে তোমার কোনো পেরেশানি নাই, আজকে আমরা তোমাদের সঙ্গী। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ফেরেশতারা নিয়ে আসবে। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে এই বান্দাদের কথা, এই বান্দাদের প্রশংসা আল্লাহ তাআলা করছেন যে ফেরেশতারা আসবে এবং তার সামনে নাচতে থাকবে, বলবে, হে মুমিন বান্দা, তুমি তাড়াতাড়ি আসো, তুমি তো আমাদের মেহমান। আর ওই মুমিন বান্দাও বলতে থাকবে, আমি এই নিকৃষ্ট দুনিয়ায় আমি আর থাকতে চাই না,
আমার রবের দিদার, যত দ্রুত পারি আমি আমার রবের দিদারে চলে যেতে চাই, বলেন সুবহানাল্লাহ। তবে তখন ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে মুমিন বান্দা, আজকে আমরা ফেরেশতারাই তোমাদের সাথী। এই দুনিয়ার জীবনেও তোমার সাথে ছিলাম এবং পরকালের জীবনে তুমি যাচ্ছ, সেই পরকালের জীবনেও আমি তোমার সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর তুমি এমন এক জীবনে যাচ্ছ যেই জীবনে তোমার মন যা চাইবে, তোমার মনে চাইতে দেরি আমি আল্লাহ তোমার জন্য সেটা প্রস্তুত করতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গাফুরির রহিম, বলে এটা তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি স্বরূপ। এখন আসেন, আমরা এই বান্দাগুলোর ফজিলত শুনলাম যে এমন কিছু বান্দা দুনিয়ার মধ্যে আছে যাদেরকে ফেরেশতারা মৃত্যুর সময়ে যাদেরকে সুসংবাদ শুনাইতে থাকবে। আপনারা আমরা একজন মানুষ মারা গেলে যাইয়া চেহারা দেখে অনেক সময় বলি না যে অনেক আসানে মৃত্যুবরণ করছে, এই লোকটার কোনো কষ্টই হয় নাই, হাসি মুখে মৃত্যুবরণ করছে। আবার কিছু লোকরে দেখলে বোঝা যায় যে দুনিয়ায় থাকতে চেহারা খুব টকবকে, খুব তেলতেলে, কিন্তু মৃত্যুবরণ করার পরে চেহারা বাঁকা হয়ে যায়। মৃত্যুর সময় অনেক কষ্ট হয়। এটা কেন? বলে আল্লাহ তাআলা যাদেরকে সুসংবাদ দিয়েছেন তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে, বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা চাই কিনা বলেন? কে কে চাই? হাত তুলে দেখান। এমন ফেরেশতাদের পক্ষ থেকে সুসংবাদ চাই না? চাই। তাহলে কিছু পাইতে হইলে কিছু তো করতে হবে না? আল্লাহ তাআলা আয়াতের শুরুতে দুইটা করণীয়র কথা বলছেন। এই দুইটা করণীয়র উপরে কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ বলছেন এই দুই কাজ যারা করবে তাদের জন্য, তাদের সুসংবাদের জন্য আমি মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাবো, বলেন সুবহানাল্লাহ। দুই কাজ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বলে যারা দুনিয়ার মধ্যে গিয়ে বলবে আমাদের রব কে, যারা এই কথা বলবে যে আমাদের রব কে, বলেন জোরে আল্লাহ। দুনিয়ার মধ্যে যারা আমি রবকে রব হিসাবে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, এরপরে আমি রবকে শুধু রব হিসেবে স্বীকার করেই ক্ষান্ত হবে না, বরং আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি রবকে রব হিসেবে মেনে যাবে, তাদের জন্যই আমি রহমতের ফেরেশতা পাঠাবো, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি বললাম রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, শুধুমাত্র মুখেই আপনি আমি রব্বুন আল্লাহ বলে দিলাম, এতেই কিন্তু হবে না। রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এ কথা বলার দাবি কি? এ কথা বলার দাবি হলো আমি আমার সর্বক্ষেত্রে মানব কাকে? সর্বক্ষেত্রে মানব কাকে? আমার মসজিদেও আমি মানব আল্লাহকে, বাজারেও আমি মানব আল্লাহকে, সমাজেও আমি মানব আল্লাহকে, আমার রাষ্ট্রনীতিতেও আমি মানব কাকে? আল্লাহকে। সর্বক্ষেত্রেই আমি আল্লাহকে মেনে চলবো। এমন যেন না হয়, এমন হতে পারবে না যে আমি আমার মসজিদে তো আল্লাহকে মানলাম কিন্তু বাজারে গিয়ে আমি আল্লাহকে মানি না, আমার সমাজে আমি আমার আল্লাহকে মানি না, আমি রাষ্ট্রীয় ক্ষেত্রে আমি আমার আল্লাহকে মানি না। এটা হতে পারবে না। রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমার যে রব আল্লাহ সে মসজিদেও আল্লাহ, বাজারেও আল্লাহ, সমাজেও আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহই আল্লাহ। আমার প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার রবকে যেমন আল্লাহ হিসেবে আমার রবের স্বীকারোক্তি আমি দিয়েছি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার যে হুকুম, যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সে বিধান আমার পালন করতে হবে, বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর বিধান নামাজ পড়া, আমি নামাজ পড়লাম, আল্লাহর বিধান যাকাত দেওয়া, যাকাত দিলাম, আল্লাহর বিধান দান সদকা করা, দান সদকা করলাম, এতেই কিন্তু আমার দায়িত্ব আদায় হবে না। রাষ্ট্রীয়ভাবে আমার দায়িত্ব হবে আল্লাহকে কি মনে করা? এক মনে করা, আমার রব মনে করা। আমার রাষ্ট্রীয় নেতার সাথে, আমার দলীয় লিডারের সাথে
যদি আমার আল্লাহর বিরুদ্ধে বেঁচে যায়, অর্থাৎ আমার আল্লাহ যে কথা বলে আমার নেতা এর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি মানবো কার কথা? আমি মানবো কার কথা? আল্লাহর কথা। আমি কোনো লিডার চিনি না, আমি কোনো নেতা চিনি না, আমি চিনি কাকে? আল্লাহকে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যারা এই কথার স্বীকারোক্তি দিবে যে আমার রব কে? আল্লাহ। আমার রব যেমন মসজিদে আমার আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনেও আমার রব কে? আল্লাহ। আমি রাষ্ট্রীয় জীবনেও আমাকে আমার আল্লাহর বিধানই মেনে চলতে হবে। যারা দ্বীন ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহকে মানতে চায় না, যারা আল্লাহ রসুলকে মানতে চায় না, যারা চায় না এই বাংলার জমিনে কোরআনী শাসন চালু হোক, যারা চায় না যে এই বাংলার জমিন কোরআন দিয়ে চলুক, এ বাংলার মানুষ কোরআনের আদেশ মানুক, তাদের পথে চলা যাবে না, তাদের কথা মানা যাবে না। রাষ্ট্রীয় ক্ষেত্রেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমি যেন আল্লাহকে মানতে পারি, আল্লাহওয়ালা যারা যারা আল্লাহর পথে চলছেন তাদেরকে মানতে পারি। আমার যখন অধিকার আসবে, আমার ভোটের অধিকার, আমি আল্লাহওয়ালা মানুষকেই ভোট দিব, আল্লাহওয়ালা মানুষকেই আমি ক্ষমতায় আসীন করব। তাহলে আল্লাহওয়ালা মানুষ যদি ক্ষমতায় আসে কি হবে? আল্লাহওয়ালা মানুষ যদি এই জমিনের কর্তৃত্ব নেয়, এই জমিনের ক্ষমতা গ্রহণ করে, তাহলে পুরোটা জমিন আল্লাহ এবং তার রসুলের সাজে সেজে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের মতাদর্শ যারা বাস্তবায়ন করবে তাদের সুফল কি? তাদের সুফল কি? এটা আমি সংক্ষেপে একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানবতার লিডার, পৃথিবীর সবচাইতে বড় লিডার হলো সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এখনো পর্যন্ত এত বড় নেতা, এত ইনসাফওয়ালা নেতা, এত সত্যবাদী নেতা কোনোদিন আসে নাই আর আসবেও না। এই জন্য যদি পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে হয়, আমার মুহাম্মাদি চেতনা চিন্তা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে যেভাবে নিজের আদর্শ বাস্তবায়ন করে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিজের আদর্শ মদিনায় প্রতিষ্ঠিত করে দিয়ে পুরা বিশ্বকে ইসলামের সুশীতল ছায়ায় ছায়া দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদি চেতনা যারা লালন করে, মুহাম্মাদি চেতনাকে যারা উজ্জীবিত করতে চায়, যারা কোরআনকে উজ্জীবিত করতে চায়, যারা কোরআন নিয়ে চলতে চায়, তাদের সাথে আপনার আমার চলতে হবে কিনা বলেন? বলতে হবে, চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় লিডার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় সামাজিক লিডার, না রাষ্ট্রীয় লিডার, না দলীয় লিডার পৃথিবীতে কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবেও না। এই নজির পৃথিবী কোনোদিন দেখে নাই যে মাত্র 10 বছরে পুরা বিশ্বকে নিজের আদর্শ বাস্তবায়ন করে পুরা বিশ্বকে নিজের বশীভূত করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদী আদর্শের আদর্শবানরা কেমন হয়, এই একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবানালারা কেমন হয়। এক যুদ্ধে আদি ইবনে হাতেম, আপনারা অনেক সময় নাম শুনেছেন, হাতেম তাই নাম শুনছেন না? পৃথিবীর অনেক বড় একজন দাতা, নাম হলো হাতেম তাই। এই আদি ইবনে হাতেম হলো হাতেম তাইয়ের ছেলে। এই হাতেম তাইয়ের বোন নাম হলো সাফফানা। এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আটক হয়েছেন, অর্থাৎ যুদ্ধ করতে আয়েশা যুদ্ধবন্দী নারী হলো এই আদি ইবনে হাতেমের বোন সাফফানা। এই সাফফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আটক হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওর আশপাশ দিয়া যায়, তখন ওই সাফফানা আদি ইবনে সাফফানা রাসূলের কাছে কিছু বলতে চায় যে রাসূল, আমি আপনার কাছে কিছু বলতে চাই। তো রাসূল বলছে, কি বলবা বলো? বলছে, রাসূল, আমি তো আমার ভাইয়ের কাছে ফিরে যেতে চাই, আমি তো আপনার শত্রুপক্ষের নারী, আমি আমার ভাইয়ের কাছে ফেরত যেতে চাই। তখন রাসূল বললেন, দেখো তুমি একজন নারী, তুমি একা এত দূরে যেতে পারবে না, তুমি একজন গাইড ম্যানেজ করো যে তোমাকে নিরাপদে নিয়ে যেতে পারবে। যদি এমন একজন লোক উপস্থিত হয়, এমন একজন লোক তোমার ব্যবস্থা হয়, তাহলে সাফফানা আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছে দিব। তখন কয়েকদিন পরে সাফফানা বলল, রাসূল, আমার একজন গাইড ম্যানেজ হয়ে গেছে, আমার একজন লোক আমি পেয়ে গেছি, আমি এখন চাইলে যাইতে পারি আমার ভাইয়ের কাছে নিরাপদে। বলছে, সাফফানা, তোমার কি আসলেই এই নিশ্চয়তা হয় যে তুমি যাকে ব্যবস্থা করছো সে তোমার ভাইয়ের কাছে পৌঁছে দিবে? বলে, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর
ওই সাফফানাকে হাদিয়া দিয়ে তার ভাইয়ের কাছে পাঠায়া দিয়েছেন যে যাও সাফফানা, তুমি আমার শত্রু পক্ষের নারী হইতে পারো, তুমি আমার বিরুদ্ধে হইতে পারো, কিন্তু তুমি নারী জাতি, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি না। সাফফানা যখন এই চাদর নিয়ে তার ভাইয়ের কাছে গেছে আদি ইবনে হাতেম, তখনকার লিডার আদি ইবনে হাতেম যখন এই ঘটনা দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নেতা, তারপরও আমার বোনকে বন্দী করে আমার বোনের সাথে কোনো খারাপ আচরণ করেন নাই, অথচ নিজের গায়ের চাদর হাদিয়া দিয়ে আমার বোনকে আমার কাছে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ, এত বড় মহান লিডার আমাদের সামনে আছে আর আমি ইসলাম গ্রহণ করি না। আদি ইবনে হাতেম সাথে সাথে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলছে, হে রাসূল, আপনি আমাকে কালেমা পড়ান, আমি মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, মুহাম্মাদি চেতনার আদর্শ হলো এই, মুহাম্মাদি চেতনার আদর্শ এই, মুহাম্মাদি চেতনার আদর্শ এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাওয়ান্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি ফাতেমার হাত কেটে দিতে কোনো দ্বিধা করব না। বলেন সুবহানাল্লাহ। এই হলো আজিম লিডার, এই হলো সবচেয়ে বড় লিডার। পৃথিবীর ইতিহাসে এর চাইতে বড় ইনসাফদার লিডার কোনোদিন আসে নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে করা আরেক লিডারের নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। নাম শুনছেন না আপনারা? ওমর ইবনুল খাত্তাব সোনার মানুষে তৈরি হয়েছেন, যার নাম হলো খলিফাতুল মুসলিমিন। পুরা পৃথিবী যিনি শাসন করেছেন তিনার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আমরা মুসলমান, কিন্তু ওমরের নাম জানি না এমন কোন লোক নাই, আছে? সবাই আমরা ওমর ইবনুল খাত্তাবের নাম জানি। এই ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, পুরা বিশ্ব যখন তিনি শাসন করেন, তখন তিনি সাঈদ ইবনে আমর আল জুমাহি, একজন সাহাবী, তাকে গভর্নর নিযুক্ত করছেন। আপনারা উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের একজন তো আছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে আছে এমপি, এমপির পরে আছে আমাদের চেয়ারম্যান, এই যে গভর্নর, এগুলা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান। তিনি একজন গভর্নর নিয়োগ করছেন হিমস নামক জায়গায়, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমর আল জুমাহি। এই সাঈদ ইবনে আমর তিনি ওই জায়গায় দায়িত্ব পালন করতেছিলেন। একবার এই সাঈদ ইবনে আমর আল জুমাহির যে লোকজন, এই লোকজন আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো যে ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি দায়িত্ব দিয়া পাঠাইছেন সাঈদ ইবনে আমর আল জুমাহিকে, সে আমাদের গভর্নর, সে আমাদের নেতা, কিন্তু সে আমাদের সাথে কিছু অন্যায় করতেছে, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। বলে কি কি অভিযোগ তোমাদের? বলে তার 1 নম্বর অভিযোগ হলো সে সকালে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সাথে দেখা করে না। 2 নম্বর অভিযোগ হলো রাতে সে আমাদেরকে সময় দিতে চায় না। 3 নম্বর অভিযোগ হলো সে মাসে জুমার নামাজের জন্য দেরি করে আসে। আর 4 নম্বর অভিযোগ হলো সে মাঝে মাঝে মাতাল হয়ে যায়, মাঝে মাঝে সে অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুলাও সে সাঈদ ইবনে আমর আল জুমাহিকে, তাকে ডেকে পাঠাও, তার বিরুদ্ধে অভিযোগ আসছে। তো সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলেন। ফজরের নামাজ আদায়ের পর যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন, তখন দেখলেন একটা লোক ছোট্ট একটা টুপলি বেঁধে কাঁধে করে নিয়ে মসজিদ দিয়ে ঢুকতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, এই কি সেই সাঈদ ইবনে আমর আল জুমাহি যাকে আমি হিমসের গভর্নর বানাইছিলাম? আমার চোখ কি ধোঁকা খাচ্ছে? আমি তো এই সাঈদ ইবনে আমর আল জুমাহিকে গভর্নর বানাইছি, মনে হয় না? সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন, না আমিরুল মুমিনিন, আপনি ভুল করেন নাই, খলিফাতুল মুসলিমিন, আপনার দেখার মধ্যে ভুল হয় নাই। আপনি যাকে খলিফা বানাইছিলেন, গভর্নর বানাইছিলেন, আমি সেই সাঈদ ইবনে আমর আল জুমাহি। বলতেছে, তোমার এই অবস্থা কেন? তুমি পায়ে হেঁটে কেন আসছো? বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে বাহন দিয়েছিলেন সে বাহন রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য দিয়েছেন। আজকে আমি আপনার কাছে আসামি, এজন্য আসামি রাষ্ট্রের কোনো কাজ, রাষ্ট্রের কোনো বাহন ব্যবহার করতে পারে না, এজন্য আমি সুদূর হিমস থেকে পায়ে হেঁটে আপনার দরবারে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো গভর্নর। বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এই টুপলির মধ্যে কি আনছো? কয়, আমার এই টুপলির মধ্যে আমার যে সামান্য সামগ্রী ছিল আমি এটা নিয়ে আসছি, কারণ আমি জানি না আমি এই বিচারের পরে আমি আটক হব না আমাকে ছেড়ে দিবেন না আমাকে বহিষ্কার করবেন, এজন্য আমার যা সামগ্রী ছিল আমি তাই নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুপলি খুলে দেখলেন একেবারে সামান্য কিছু আটা আর কিছু গম ইত্যাদি নিয়ে আসছে। বলছে, একজন গভর্নরের মালিকানায় কি এই আছে? বলছে, সাঈদ ইবনে আমর আল জুমাহির মালিকানায় যা ছিল তা নিয়ে আসছি।
রাষ্ট্রীয় কোনো সম্পদ আমি বক্ষণ করি নাই। বলেন সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো আজকে আমার কাছে আসামি হইতে পারো গভর্নর, তোমার ব্যাপারে 4টা অভিযোগ আসছে, এই 4 অভিযোগের জবাব তোমাকে দিতে হবে। বলে আমিরুল মুমিনিন বলেন কি অভিযোগ? বলে তোমার 1 নম্বর অভিযোগ হচ্ছে তুমি সকালে দেরি করে আসো, কার্যালয়ে দেরি করে আসো, সকালে মানুষের সাথে সময় কম দাও, ব্যাপার কি? বলছে আমিরুল মুমিনিন আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার কাজ করে দেওয়ার মতো কোনো লোক নাই, এজন্য ঘরের যত যাবতীয় কাজ বাজ আছে আমি নিজ হাতে সারি, এরপরে আইসা আমি কাজীর দরবারে বসি। বলে আচ্ছা দ্বিতীয় অভিযোগ হলো তুমি রাত্রে মানুষের কথা কেন শুনতে চাও না? আমিরুল মুমিনিন কান খুলে শুনেন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি দিনে পালন করি, আরেকটা দায়িত্ব আমার রব আমাকে দিয়েছে, রবের দেওয়া দায়িত্ব আমি রাত্রে পালন করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি রাত্রে মানুষকে সময় দিতে পারি না। বলে এটাও বুঝলাম। 3 নম্বর অভিযোগ হলো জুমার নামাজে কেন দেরি করে আসো? জুমার নামাজে মানুষ অপেক্ষা করে, তুমি দেরি করো কেন? বলে আমিরুল মুমিনিন আমার একটা মাত্র জামা, আমার আর কোনো জামা নাই, আমি এই জামাটা ধুয়ে দেই, এই জামাটা শুকাইতে দেরি হয়, তাই আমি জুমার নামাজের জন্য দেরি করে আসি। বলে তাও বুঝলাম, তুমি মাঝে মাঝে যে অজ্ঞান হয়ে যাও, কি ব্যাপার, তোমার কি মির্গি রোগ আছে? আমি কি কোনো অসুস্থ লোককে গভর্নর বানাইলাম? বলে না আমিরুল মুমিনিন, আমি কোনো মির্গি রোগী নয়, আমি কোনো অসুস্থ মানুষ নই, আমি একজন সুস্থ সবল মানুষ। কিন্তু আমার সামনে মক্কার কাফেররা আমার এক ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল, নির্মমভাবে নিষ্পেষিত করতেছিল, আর সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছিল। তখন আমি আমার ওই ভাইয়ের কোনো উপকার করতে পারি নাই। এই অবস্থা যখন আমার চোখের সামনে আসে তখনই আমি অজ্ঞান হয়ে যাই। এই জন্য আমি অজ্ঞান হই, আমি কোনো অসুস্থ না, আমি কোনো মির্গি রোগী না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে তার চোখ থেকে পানি বের হতে লাগলো। আরে হিমসের মানুষ, তোমরা গভর্নর চিনলা না, তোমরা নেতা চিনলা না, এমন নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলা, এই নেতা তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মাদি চেতনা যারা বাস্তবায়ন করতে চায় এদেরকে নেতৃত্ব স্থানে আনতে হবে, এদেরকে লিডার বানাইতে হবে। দুনিয়ার ফিতনা ফাসাদ এমনিতেই দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে যতটুকু বোঝার, সর্বপ্রথম আমাকে এর উপর আমল করা এবং আপনাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।